বাবা, এই পেপারগুলো তোমাকে সাইন করতে হবে। থ্যাংক ইউ। রাজেশ, আমি জানি তুমি মায়ের উপর রাগ করেছো। আমার এটাও ভালো লাগেনি যে সবিতা জানকীর পক্ষ নিয়েছে, কিন্তু ব্যাপারটা হলো যে বাবা, এই জানকী তো জানি না মায়ের উপরে যেন জাদু করে রেখেছে। আমার সত্যি অবাক লাগছে, মনে হয় কোনোদিন মা আমাকে বাড়ি থেকে বের না করে দেয়। কিন্তু তুমি তো ভালো করে জানো যে আমি এরকম কিছু করতে পারি না। আমি জানি, আমি তোমার স্বভাবটা খুব ভালোভাবে জানি যে তুমি কথায় কথায় রেগে যাও, অন্যায় করে বসো। আমি জানি, কিন্তু একটা কথা ভুলে যেও না, যদি এটা প্রমাণ হয় যে তুমি হর্ষকে শক দিয়েছো, তাহলে আমি এরকম কিছুই করিনি। যদি না করে থাকো সেটাই তোমার পক্ষে ভালো। গুড নাইট। গুড নাইট। শোনো ডাক্তার, তুমি আমার যে কাজটা করেছিলে, হর্ষকে যে শক দিয়েছিলে, তার সমস্ত টাকা আমি ট্রান্সফার করে দিয়েছি। তোমার টাকা তুমি পেয়ে গেছো, কিন্তু ভুল করে তোমায় যেন কেউ খুঁজে না পায়। ভুল করে যেন তুমি ধরা পড়ে যেও না, কারণ তুমি যদি ধরা পড়ো তাহলে আমিও ধরা পড়ে যাব। আর যদি আমি ধরা পড়ে যাই তাহলে তো জানো যে আমি কি করব, আন্ডারগ্রাউন্ড হয়ে যাও। এই রাজেশ তো দেখছি খুব চালাক। এখন এই শক ট্রিটমেন্টের সব ডকুমেন্টস যদি এইভাবে সরিয়ে দেয়, তাহলে জানকী কিভাবে নিজেকে নির্দোষ প্রমাণ করবে? কি করছিলে এখানে? কিচ্ছু না, ওই ঘরের দিকে যাচ্ছিলাম। যখন যাচ্ছিলে তখন দাঁড়ালে কেন এখানে? তুমি কিছু শোনোনি তো? ওকে, দেখো দেখো, তুমি যদি কিছু শুনেই থাকো যা তোমার শোনাটা উচিত হয়নি, তাহলে তোমার মুখটা বন্ধ রাখবে। ঠিক আছে? আমি কিছু শুনিনি রাজেশ, আমি শুধু ঘরের দিকে যাচ্ছিলাম যাতে আমার ব্যথাটা লুকোতে পারি। কেউ দেখে নিলে প্রশ্ন করত। ঠিক আছে, যাও সোজা নিজের ঘরে। হ্যাঁ, আস্তে। থ্যাংক ইউ রঙ্গিলি। এমন অবস্থা যে ডাক্তারের কাছেও যেতে পারবো না। যদি ওখানে কেউ দেখে ফেলতো তাহলে খুব ঝামেলায় পড়ে যেতাম, তাই তোমার কাছে চলে এসেছি। সরি। বাড়িতে সব ঠিক আছে তো? কিচ্ছু ঠিক নেই রঙ্গিলি। রাজেশ শক ট্রিটমেন্টের সমস্ত প্রমাণ লোপাট করার চেষ্টা করছে, আর যদি ও একবার সফল হয়ে যায় না, তাহলে জানকী কিছুতেই বাবার সামনে নিজেকে নির্দোষ প্রমাণ করতে পারবে না। তুমি তো জানোই, বাবা শুধুমাত্র রাজেশকেই ভরসা করছে, জানকীকে কথা বলার সুযোগই দিচ্ছে না। রাজেশ মনে হচ্ছে নিজেকে একজন বড় খেলোয়াড় মনে করে নিয়েছে। ব্যাস, অনেক হয়ে গেছে। আমার মনে হয় তোমার এবার বাড়ির লোকেদের সঙ্গে কথা বলা উচিত। এখন তুমি যদি না যাও তাহলে আমি যাচ্ছি সমস্ত সত্যিটা জানানোর জন্য। যা হবে এবার আমি দেখে নেব। অন্তত এই স্টেপটা ওঠানোর পর জানকীর জীবনটা তো আমি বাঁচাতে পারবো। আমি আমাকে নিয়ে ভাবি না, আমি যাবো এবারে। পাগল হয়ে গেছো নাকি? কি হয়েছে তোমার? উত্তেজিত হয়ে কোনো কাজ নয়। তুমি তো চেনো রাজেশকে, ও মেরে ফেলবে তোমাকে। আমি কি করব, আমি কি করব? বন্দনা, আমার কথাটা মন দিয়ে শোনো। দেখো, আমরা নিজেদের মতন করে জানকীর সাহায্য করতেই পারি, আর তুমি রাজেশের বিরুদ্ধে যাওয়ার পরিবর্তে নিজের বুদ্ধির ব্যবহার করে জানকী আর হর্ষকে সাহায্য করো। বুঝতে পেরেছো? বাবা বাঙালি কি এখানেই কোথাও থাকেন? আমি যাচ্ছি, যদি কেউ দেখে ফেলে তাহলে আমি বিপদে পড়ে যাব। থ্যাংক ইউ সো মাচ। বন্দনা, নিজের খেয়াল রেখো, আর আমাকে অবশ্যই ফোন করো, আর সাবধানে যেও, ঠিক আছে?
আমাকেই ভয় পাইয়ে দিয়েছিলে। ওই বন্ধ না, কি হয়েছে? এই নাও তোমার ফোন, ওখানেই ফেলে এসেছিলে। একটু খেয়াল রাখো। যাও যাও, সাবধানে যেও। যাও, ঠিক আছে? বাবা, আমি যে চেয়েছিলাম তা নিয়ে এসেছেন। হ্যাঁ, নাও এই জড়িবুটি। তুমি যাকে দেবে সে সব সময় সাথে থাকবে। সে বেঁচে থাকবে কিন্তু জীবন্ত লাশ হয়ে থাকবে। তার মস্তিষ্ক আর কাজ করবে না। যাও, কিন্তু একটা কথা মনে রাখবে, এই জড়িবুটি খুবই ভয়ঙ্কর। বাবা, একটা কথা বলুন, আমি যাকে এই জিনিসটা খাওয়াবো তার ব্লাড টেস্ট করালে এটা ধরা পড়বে? না বৎস, এই জড়িবুটি যদি ভালো করে গুঁড়ো করে দুধে মিশিয়ে দেওয়া যায় তাহলে এটা কখনোই বোঝা যাবে না যে এটা মানুষটার ভেতরে ছিল কি ছিল না। যাও। থ্যাংক ইউ। এবার আমি দেখতে চাই হর্ষ নিজের মুখটা খোলে কি করে, ও কি করে বলে আমি ওর সঙ্গে কি কি করেছি। এখনো জ্বর আছে। বাবা, এই ওষুধটা খেয়ে নাও। জানো কি, শ্বশুর বাড়িতে আগে যদি কথা হতো তাহলে প্রথমেই বড় হাসপাতালে নিয়ে যাওয়া হতো, ভালো চিকিৎসাও হতো। কথা হয়ে যেত মানে? বাবা, আসলে মা বলতে চাইছিল যে দিদি শ্বশুরবাড়ির লোকেরা বলেছে যে আজকাল গভর্নমেন্ট হসপিটালে খুব ভালো সুবিধা রয়েছে, তাই কোনো একটা ভালো গভর্নমেন্ট হসপিটালে কথা বলার জন্য বলছিল মা। ঠিক আছে বাবা, জানকীর সঙ্গে একটু কথা বলিয়ে দে না। ওর তো এখন পুজোও শেষ হয়ে গেছে, তাই না? হ্যাঁ বাবা, কথা বলাচ্ছি। এই দেখো, দি ফোন করেছে। তাই? হ্যালো নিতিন, কেমন আছিস তুই? আচ্ছা শোন না, আই এম সরি না বলে সেদিন হসপিটাল থেকে বেরিয়ে গেলাম। আসলে হর্ষের ফোনটা স্পিকারে রয়েছে আর বাবা কথা বলতে চায় তোর সাথে। আরে জানকী মা, কেমন আছিস তুই? বাবা আমি ঠিক আছি। সরি, সেদিন তোমার সাথে ঠিক করে কথা বলতে পারলাম না, হড়বড় করে হসপিটাল থেকে বেরিয়ে যেতে হলো। জানতেই পারিনি কি হয়েছিল। আসলে হর্ষের শরীরটা ঠিক ছিল না তো, তাই তাড়াহুড়ো করে বেরিয়ে গেলাম। হর্ষের কি হয়েছে রে মা, বল। হ্যাঁ আসলে অ্যাকচুয়ালি ওর একটু জ্বর এসেছিল, সেই জন্যই আমি এখানে একটু ভেসে গেছিলাম। আচ্ছা তুমি বলো, তুমি কেমন আছো? আরে ঠিক আছি, একটু দুর্বল ছিলাম, কিন্তু এখন তোর সঙ্গে কথা বলার পর ঠিক লাগছে। আরে মা, থ্যাংক ইউ থ্যাংক ইউ। আমার জন্য তুই পুজোর ব্যবস্থা করেছিস। তুই এখনো আমাদের কত খেয়াল রাখিস রে মা। মনে হচ্ছে নিতিন বাবাকে কিচ্ছু বলেনি, আর আমি ওর ওপর কত রাগ করেছিলাম। ঠিক আছে বাবা, তুমি নিজের খেয়াল রাখো, তাড়াতাড়ি দেখা করতে আসবো আমি। আর শোনো, ওষুধগুলো সময় সময় খেও। দি আমার তোর সাথে কিছু কথা আছে প্রাইভেটে। হ্যাঁ প্লিজ 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 আমাকে মেরো না প্লিজ। নিতিন শোন, আমি তোর সঙ্গে একটু পরে কথা বলছি। হ্যাঁ বাই। হর্ষের শরীরটা তো ভালো নেই, তাই হয়তো বিজি রয়েছে। প্লিজ 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 আমাকে মেরো না প্লিজ প্লিজ আমাকে মেরো না। কিচ্ছু হয়নি, কিচ্ছু হয়নি, কিচ্ছু হয়নি, কিচ্ছু হয়নি। কেউ মারবে না, কেউ মারবে না তোমাকে, আমি আছি তো। এদিকে দেখো, দেখো আমার দিকে। হর্ষ, হর্ষ, কিচ্ছু হয়নি তোমার, এই দেখো আমি আছি। মনে হচ্ছে হর্ষের স্মৃতিতে এখনো সেই অ্যাক্সিডেন্টের ঘটনা তাজা রয়েছে, বারবার মনে পড়ে যায় সেই ঘটনা। হর্ষ, তোমাকে একটা জিনিস দেখাবো, এই দেখো। এই যে জাহাজটা না, একদম তোমার মতো। কি করে? কারণ যখন সমুদ্রে ঝড় ওঠে না, তখন এটা তোমার মতন ভয় পেয়ে এইভাবে এইভাবে নড়তে শুরু করে। আর যখন ঝড় একেবারে থেমে যায়, তখন এইভাবে যে জাহাজটা নড়ছিল না, ঠিক এইভাবে একদম শান্ত হয়ে যায়। দেখো থেমে গেছে না? আমার দিকে তাকাও।
তোমার জীবনে যে ঝড় 5 বছর আগে এসেছিল না, সেটা তো কবেই থেমে গেছে। এখন তুমিও এই জাহাজটার মতো ওই ঝড়টা থেকে বেরিয়ে এসো, ওই সমুদ্রটা থেকে বেরিয়ে এসো। তোমার ভয় পাওয়ার কোনো প্রয়োজন নেই, আমি আছি তো এখানে, তোমার কোনো ক্ষতি হতে দেব না। যদি আমার জীবনে কোনো ঝড় আসে তাহলে তুমি আটকে দেবে তো ঝড়টা? যদি তোমার জীবনে কখনো কোনো ঝড় আসে তাহলে আমি সেই ঝড়কে তোমায় ছুঁতেই দেব না। এটা তোমার পুতুল আজ তোমায় কথা দিল। পিঙ্কি প্রমিস? পিঙ্কি প্রমিস। আমি তোমাকে কি করে বোঝাবো হর্ষ, যে বিপদ তো এখনো কাটেনি, তবে সেই বিপদের হাত থেকে তোমাকে রক্ষা করার জন্য আমাকে যা করতে হয় আমি সেই সব করব। বন্ধনা, এই দুধটা একটু হর্ষকে দিয়ে এসো না, ও নিজের ঘরে হবে জানকীর সঙ্গে। কোথায় যাচ্ছ? হর্ষকে দুধ দিতে। হ্যাঁ, দুধ আমি দিয়ে এসছি। তুমি একটা কাজ করো, রুমে টেন্ডারের একটা ফাইল আছে, বাবাকে দিয়ে ওটা সাইন করতে হবে, তুমি গিয়ে তাড়াতাড়ি নিয়ে এসো। হ্যাঁ। এখন রাজেশ ওই ওষুধটা দিয়ে দেয় তাহলে না জানি বেচারার কি হবে। আমাকে যেভাবেই হোক রাজেশকে আটকাতে হবে। বন্দনা, দাদা বাবু, হ্যাঁ এই দুধটা গিয়ে হর্ষকে দিয়ে এসো প্লিজ। আসলে জানকী বৌদি বলল যে হর্ষ দাদা নিচে গিয়ে দুধ খাবে। নিচেই আসবে? হ্যাঁ। আচ্ছা। হে ভগবান, হর্ষকে ওই দুধ খাওয়া থেকে কিভাবে আটকাবো? কি করা যায় যাতে ও ওই দুধটা না খায়? হে ভগবান। আরে ধুর, আমি কিছু বুঝতেই পারছি না যে কলেজ ফেস্টে এবার কি করব। আমি না প্রত্যেকবারের মতো আর ডান্স পারফরমেন্স করতে চাই না, আমি এবার অন্য কিছু করতে চাই, সামথিং ডিফারেন্ট। কিন্তু কি করব ভাবতে হবে আমায়, বুঝতেই পারছি না তো। রুহি, পথ পেয়ে গেছি। বাবা এই ফাইলটা চেক করবে, উনি এসে এটা সাইন করবে, তুমি খেয়াল রেখো এটা যেন এখানেই থাকে। ঠিক আছে। শোনো, হর্ষ যেন এই দুধটা অবশ্যই খায়। হ্যাঁ, দাদা 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 দাদা, কি হচ্ছে? সামনে সামনে সামনে। ও কি করলি? আরে কি করলি তুই এটা? সরি 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 তুই সরি। দুধটা নষ্ট করলি এর মধ্যে। ওই আরে
তুই এই পুরো দুধটাই ফাইলের মধ্যে ঢেলে দিলি? ফাইলটা পুরো নষ্ট হয়ে গেল। কত কষ্ট করে আমি কাজটা করেছিলাম, আবার করতে হবে আমায়? সরি দাদা, আমি আসলে এই ফ্যাশন শোর জন্য প্র্যাকটিস করছিলাম আর ভুল করে ডিসব্যালেন্স হয়ে গেলাম আর দুধ পড়ে গেল। আমি ভেরি সরি। ফ্যাশন শো? এটা আবার নতুন কি ড্রামা? তুই তো প্রত্যেকবার ডান্স করিস। এই ফ্যাশন শো আবার এলো কোত্থেকে? এটা কার আইডিয়া? ওই ওই জানকী বৌদি বললো যে তুমি ডান্স করতে জানো যখন, এই ফ্যাশন শোটা ভালো আইডিয়া, এটা করো। জানকী পুরো খেলাটাই নষ্ট করে দিল। এই জানকীর কিছু একটা ব্যবস্থা করতে হবে, তাও একেবারে পার্মানেন্টলি। বাবা, আমি ওদের হ্যাঁ বলে দিয়েছি। আর এটা আমাদের কোম্পানির জন্য বড় একটা ব্যাপার। সমস্ত মিডিয়া থাকবে ওখানে, শুধু আমাদের 7টার মধ্যে ওখানে পৌঁছতে হবে। ঠিক আছে, আমি অফিসে যাচ্ছি। অন্তত ওখানে আমায় সবাই সম্মান করে। রাজেশ শোনো, আমার কথাটা তো শোনো রাজেশ। আমি না তোমার সঙ্গে কিছু কথা বলতে চাই। কালকে যা আজ ঘটলো সন্ধ্যায় অ্যাওয়ার্ড ফাংশন আছে। আমাদের কোম্পানি অফ দ্য ইয়ার অ্যাওয়ার্ড পেয়েছে। ওয়াও ড্যাড, কংগ্রাচুলেশনস! এটা তো খুব খুশির খবর। সত্যি খুব আনন্দের খবর। এটা আমাদের কোম্পানির জন্য অনেক বড় অ্যাচিভমেন্ট। এই জন্য আমি চাই যে পুরো ফ্যামিলি অ্যাওয়ার্ড ফাংশনে উপস্থিত থাকুক। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই আমরা সবাই যাব। আমি এটা বলতে চাইছিলাম যে মা, হর্ষকে যেভাবেই হোক বোঝাবে যে ও যেন বাড়িতেই থাকে। হ্যাঁ বাবা, কিন্তু বৌমা কিছু বলতে চায়, ওর কথাটা শুনে নে। আসছি। রাম, এটা কি হচ্ছে মা? একদিকে রাজেশ আর আরেকদিকে ও, দুজনেই আমার উপর রেগে। এদিকে হর্ষের সঙ্গে কি হলো, কি করলো, কিছুই জানা গেল না। রাজেশ আমার ছেলে, আমি ভাবতেও পারি না যে এরম কিছু করতে পারে। কিন্তু জানকীও আমার বৌমা, কিন্তু আমার পুরো বিশ্বাস আছে যে ও এটা মিথ্যে বলতে পারে না। আর এর মধ্যে হর্ষের সঙ্গে কত কিছু হয়ে গেল। দিনের পর দিন ও আরো খারাপ হয়ে যাচ্ছে। বুঝতেই পারছি না কি করব। মা, তুমি দাদাকে নিয়ে চিন্তা করো না, বৌদি আছে তোর সঙ্গে, ও সব সামলে নেবে। চিন্তা করো না, ভগবান সব ঠিক করে দেবে। কবে মা, আর কবে? মা, হর্ষ আর জানকীও এসছে। হর্ষ, কি হয়েছে? তোমার পুতুলকে তুমি আরতি দেবে না?